আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী নদীতে। তো ভালো আছি বললেও আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে শরীরটা ভালো নেই। তো অনেকদিন তো ভিডিও শ্যুট করা হয়নি মানে তোমাদের কাছে আমি কিছু লুকাইনি আজ পর্যন্ত, তো লুকাবোও না। সত্যি বলতে গেলে আমি ইউটিউবটা ছেড়েই দিয়েছিলাম। আমি জানি আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে অনেকটাই, এখন হয়ে যাবে। তবুও কী বলো তো, আর না আগ্রহ পায় না, কোনো কিছু উৎসাহ পায় না। তো সেই জন্যে ইউটিউবিংটা আমি ছেড়েই দিয়েছিলাম। প্রায় 12-13 দিন মতো আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয়নি। তোমরা যারা আমার বন্ধু আছো, পুরনো বন্ধু, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার চ্যানেলে কোনো রকমের কোনো ভিডিও আমি দিইনি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না, ভিডিওটা একটু শ্যুট করি, বন্ধুরা কে কেমন আছে একটু খোঁজখবর নিই। তো আমি ভিডিও পোস্ট না করলেও তোমাদের ঘরে আমি গেছিলাম, তোমরা সেটা হয়তো জানো, অনেকে হয়তো লক্ষ্য করেছো। তো আজকে দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, এখন ওই 8টা 5 মতো বেজে গেছে ঘড়িতে। তো রান্না বসিয়েছি। বাড়িতে সবারই মোটামুটি শরীরটা খুব খারাপ, শরীরটা কারোরই সেরকমভাবে ভালো নেই। তো রান্নাবান্না সেরকম বিশেষ কিছু হবে না। তো কী কী হচ্ছে তোমাদের চলো দেখিয়ে দিই একটু। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটেই গেছে আমার। আর এখানে দিয়েছি ঢ্যাঁড়স সিদ্ধ করে নিয়েছি, আর বেগুন ভাজা বসিয়েছি। এখানে বেগুন ভাজা বসিয়েছি, আর এখানটায় দেখো পেঁপে, আলু, পটল, বিনস সব কিছু দিয়ে বাচ্চাদেরকে খাওয়ার সময় ডিম করে দেবো। ওদের আলু সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই সব দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, ওরা তো ঝোলটা খাবে না। আর বাড়িতে আওয়াজ পাচ্ছ, আবার কাজ হবে বাড়িতে, তো সেই জন্য ইটগুলোকে নিচে থেকে উপরে তুলছে আর কি, তো সেই জন্য আওয়াজটা তোমরা পাচ্ছ। তো বাড়িতে কাজ হবে মানে শুনলে তো মানে মাথাটা খারাপ হয়ে যায়, এত পরিশ্রম, এত কী বলবো খাটনি। তো সেই জন্যে আর দেখছি আমার মুখটা আমার শুকনো শুকনো লাগছে, কারণ চুলটাকে একদম টাইট করে বেঁধে দিয়েছি, প্রচুর পরিমাণে মাথায় তেল দিয়েছি। আর তেল দেওয়ার পরে টাইট করে বেঁধে দিয়েছি। কালকে তো পুরোদিন উঠতেই পারিনি, ওরাই কোনো রকমের কাজকর্ম সেরেছে, আমি শুধু খেতে দেওয়ার টাইমটা খেতে দিয়েছি। তো চলো পরবর্তীতে আবার কি শেয়ার করতে পারছি দেখছি, এখন দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা সরাসরি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে, মানে বিকেল বলতে এখন বাজে 3:30 পৌনে 4টের মতো। তো এখন বসিয়েছি মেয়ের জন্য ইপি। তো সকালে আমার মানে একসঙ্গে ভাতটা খাওয়া হয়েছিল জানোই, তো এখন ওরা ইপি খাবে, তো সেজন্য বসিয়ে দিয়েছি। ইপিটা প্রায় আমার হয়ে গেছে। কী বলো তো, পুরো দিন আর তোমাদের সাথে দেখা করিনি, কারণ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে জানো মা কাঁঠাল ভেঙেছে, তো দেখো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার না খেতে ভীষণ ভয় করছে, কারণ আমার গলা শুনেই বুঝতে পারছো যে শরীরটা এতটাই খারাপ। আর কাঁঠাল হলো আমার মানে খুব প্রিয় একটা ফল, আমি ভীষণ ভালোবাসি কাঁঠাল খেতে, কিন্তু না আমি খেতে পারছি না, জানো এত ভয় করছে যে খেলে যদি আবার শরীর খারাপ করে। তো শরীরটা কালকে তো উঠতেই পারিনি একদম, মানে আজকে একটু সুস্থ আছি, তো ভয় করছে, সেজন্য মনটাও খারাপ যে কাঁঠালটা ভাঙলো আমি খেতে পেলাম না। এই কাঁঠালটা দিয়েছিল আমার পিসির বাড়ি থেকে, তো আমার পিসির বাড়ি থেকে দিয়েছে কাঁঠালটা, তো মানে মন খারাপ করছে ভীষণ। প্রত্যেকবারই এরকম হয় জানো, আমি খেতে ভালোবাসি তো, কিন্তু যখনই কাঁঠালটা আনা হয় বাড়িতে বা কিছু, তখনই আমার শরীর খারাপ করে। তো সেই জন্য থাক, মা বললো তবু খেয়ে নাও, কিছু হবে না। তো দেখি একটা দুটো হয়তো খেয়ে নেবো। আমি এদেরকে খেতে দিলাম, আমিও সকালে সে ভাত খেয়েছিলাম, ভাত তো সেরকম খেতে পারিনি, তো চলো মুড়ি কিছু খেয়ে দিই, তো তারপরে আবার তোমাদের সাথে পরবর্তীতে কী শেয়ার করতে পারছি দেখছি। তো দেখো এখন আমি চলে এসেছি সবজি কাটতে। তো কি কাটছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে আমি কাঁঠালের বিচনগুলোকে কাটছিলাম। তো আগের দিন যে কাঁঠালগুলো ভাঙা হয়েছিল, তো তারই বিচনগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়েই আজকে ডাল বানাবো। তো এখন দেখছি মানে সবাই এটা খুব বানাচ্ছে, তো আমি এর ডালটা কখনো বানাইনি, সবজি বানিয়েছি, ভাজা বানিয়েছি, কখনো ডালটা বানাইনি। তো এটা বানাবো বলে আজকে সবজি মানে বিচনগুলোকে কাটতে বসেছিলাম। আর এদিকে কি বলো তো, আমি এদিক ওদিক কী দেখছিলাম বলো তো, আমার পিছনে না বিভু আছে, তো মানে পিছনে নয় আমার সামনে বিভু আছে, তো বিভুকে নিয়েই আর কি মানে দেখছিলাম ও কী করছে করছে, আর সবজিগুলো কাটছিলাম, যেহেতু রাত্রে ডাল তরকারি বানাবো তাই আমি কেটে নিচ্ছিলাম আর কি সবজিগুলোকে, আর ওকে দেখছিলাম আর কি। তো দেখো একটু পরে তোমরা দেখতে পাবে যে ও আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল। ওর মা চা করতে গেছে, আর যখনই ও শুনবে যে ওর মা চা করতে গেছে, তখনই ওর বিস্কুট খাওয়া চাই আর কি। দেখেছো ওই দেখো, বললাম যে দেখো কেমন গুড় করে ঘুরে বেড়াচ্ছে দেখো। আর কী বলো তো, ওই দেখো যাচ্ছে কিন্তু বিস্কুট আনতে, হ্যাঁ।
তো যেহেতু বিস্কুটের কৌটোটা একটু তোলা থাকে, ও নাগালে পাচ্ছে না, তাই কেমন করে পাটাকে তুলছে দেখো। আর সবাইকে বলছে, আমাকে বলছে, আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে বলছে যে বিস্কুটের কৌটোটা পেরে দিতে। তো দেখো বারবার যখন পেরে দেওয়া হলো না, তখন দেখো ওর ছোট দিদির হাত ধরে টানাটানি করছে বিস্কুট খাবে, দেখছো? তো দেখেছো কী অবস্থা। তো ওকে যেহেতু কৌটোটা পেরে দেওয়া হয়নি, তাই ওর একটু রাগ তো হয়েছে। তো এখনও কিন্তু দেখো ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে ও বিস্কুট খাবে বলে। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এলাম, আর যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে ডালটা বানাচ্ছি, সেগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মসুর ডাল দিয়ে ডাল বানাবো। তো ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি বেগনি করব। আর বেগনিটাকে বলো তো, ওরা মুড়ি খাবে, যেহেতু আমার যা দেওর ওরা মুড়ি টুড়ি খায়নি, তো ওদের জন্য বেগনিটা করে রাখবো আর কি। তো সেই জন্য আমি আর কি দেখো এখন ডালটা বসিয়ে নিচ্ছি রাত্রে রুটি খাবারের জন্য এটা। তো বাড়ি যেহেতু বললাম সবার শরীরটা মোটামুটি ভালো নেই, তো রুটিটা কে খাবে আমি জানি না, তবে আমি মানে বানিয়ে রাখছি ডালটা আর কি। আর এদিকে আমার যা ছিল, যার সাথে কথা বলছিলাম আর রান্নাটা করছিলাম। তো সেই জন্য আর কি তোমরা আমার মুখ নড়ানো দেখতে পাবে আর কি। ওর সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর কি বলো তো, বাড়িতে যেহেতু কাজ চলছে, তো বুঝতেই পারছো যে আওয়াজ টাওয়াজ একটু বেশি পরিমাণে আসছে। আর এই যে এইভাবে ডালটা বানাচ্ছি, মসুরির ডালটা সবজি দিয়ে খেতে তো বেশ সুন্দর লাগে, কিন্তু কাঁঠালের বিচুনটা আমি কখনো যোগ করিনি, মানে এটা এই বছর প্রথম বলতে গেলে আমি বানাচ্ছি আর কি। তো জানি না বাড়িতে সবাই খেয়ে কী রিয়াকশন দেবে। তো সবাই যখন বানায় খায়, আশা করি ভালোই লাগবে, জানি না কখনো বানায়নি। আর কি বলো তো বন্ধুরা, আগেই বললাম যে ভিডিও বানাতে এখন আর এনার্জি আসে না, তো বানাই না ভিডিও সেরকমভাবে আমি। তো ব্লগ ভিডিও তো বানানো ছেড়েই দিয়েছি প্রায় একরকম বলতে পারো। আর বাড়ির অনেকটা পরিস্থিতির জন্যও হয়তো অনেক সময় আমার বানানো হয় না। তো বুঝতেই পারছো বাড়িতে আমার মেম্বার্স বেশি, তো তো মানে একাজনের একা রকমের ফরমাইশ বা সব কিছু করতে করতে আমার আর হয়ে ওঠে না ভিডিও বানানোটা। তো তবুও চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রথমে একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটা। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে মানে ভালো ভালো কমেন্ট করছো, প্রতিনিয়ত আমাকে এইভাবে এগিয়ে নিয়ে আসছো। তোমাদের জন্যে আজ আমি তোমাদের ভালোবাসাতে এত দূর এগিয়ে এসেছি। এই বেগনিটা কি বলো তো, বেসনটা আমি সকালেই ভেজেছিলাম, তো তোমাদের দেখিয়েছিলাম মনে হয় সকালে ভিডিওতে। তো যে বেসনটা আমি মানে ভেজে গুলে রেখেছিলাম, তো এই বেলায় মুড়ি খাওয়ার জন্য এটা একটু ভেজে নিচ্ছি আর কি। আর এরপরে চলো তোমাদেরকে আমি ছাদে গিয়ে দেখাবো যে আমাদের ইটগুলো কোথায় কি রেখেছে, কারণ আমি নিজেও না দেখিনি এখন অবধি কোথায় কি রাখলো বা কী করলো, সেটা আর কি আমি নিজেও এখন অবধি দেখিনি। তো চলো এই দেখো দেখছি ইটগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছে। তো জানি না কাজ কবে থেকে শুরু হবে, কিন্তু যেহেতু ইটগুলো তোলা হয়েছে তো সেই জন্য এখন ছাদের মধ্যে এইভাবে বিছিয়ে রাখা হচ্ছে। আর দেখো ছাদটা কতটা পরিমাণে অপরিষ্কার হয়ে গেছে, আমার গাছের গোড়া টোড়াগুলো একদম যাচ্ছে তাইভাবে অপরিষ্কার। আর এই যে এই গাছটা না পুরো জোয়ান পাতা, মানে জোয়ানের মতো গন্ধ এই পাতাগুলোর। তো জানি না কি পাতা, তোমাদের যদি কারো জানা থাকে তো কমেন্ট করে জানাবে তো এটা কি গাছ। জোয়ানের মতো গন্ধ পুরো একদম। তো আমি তো জোয়ান গাছ বলেই জানি, কিন্তু জোয়ানের ফল টল কিছু ধরেনি, শুধুমাত্র গন্ধটাই। আর একটা ছাদে ইটগুলোকে রাখেনি, লোড বেশি পড়বে বলে, তো দেখো দুটো ছাদের মধ্যেই রেখেছে। এই ছাদটা তো যাচ্ছে তাই পরিমাণে অপরিষ্কার হয়ে আছে, কারণ এই যে জিনিসপত্রগুলো দেখছো না, যেখানে ইট রেখেছে সেখানে এই জিনিসপত্রগুলো ছিল, তো সেগুলো সরিয়ে ইটগুলো বিছিয়ে রেখেছে আর কি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এই যে খোলামেলা পরিবেশ দেখছো, আর কিছুদিন পরে এখানে রুম উঠে গেলে না এগুলো আর দেখতেই পাওয়া যাবে না।